বন্ধুরা আজকে আমার মেয়ের একটা প্রোগ্রাম আছে, সকাল সকাল উঠে পড়েছে, কিছু রান্নাবাড়ি হয়ে গেছে, কিছু কাজকর্ম বাকি আছে। তো দেখতেই পাচ্ছ ওখানে সবজি টবজি সব পড়ে আছে আর কি। তা কিছুটা রান্না করব আর এখানে আমার মেয়েকে পুরোটা রেডি করব, তো তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তো এখনো স্নান টান হয়নি, কিছুটা যেহেতু রান্না বাকি আছে যেমন কি বলেছি। তা চেয়েছিলাম আজকে সকাল থেকে পুরো ভিডিওটা তোমাদেরকে করে দেখাবো, তো ওটা হলো না। তো বাদ বাকি কাজগুলো করে আবার তোমাদের সাথে ফিরে আসছি, দেখছি মেয়েকে রেডি করি আর কতটা কি দেখানো যায় প্রোগ্রামটাও চেষ্টা করবো তোমাদেরকে দেখানো। এখন অবধি তো এখনও সাজানোটা কিন্তু কমপ্লিট হয়নি, ওকে সাজিয়ে যাচ্ছি, রেডি করিয়ে দিচ্ছি। শাড়িটি যেহেতু দেখছো তোমরা সব কমপ্লিট করে ভালো করে পরিয়ে দিয়েছি। আর চুলটা যেহেতু ছোট, তা একটা চুল এক্সট্রা ছিল আমার কাছে ঘরে, ওটা দিয়ে আমি খোপাটাও করে দিলাম। আর কি বলো তো, যেহেতু একটু নাচ করবে তো বাচ্চা মানুষ, যদি খোপাটা আমি ঠিকমতো ক্লিপ ভালো করে না লাগিয়ে দিই, নাচানাচি লাফালাফি করলে খোপাটা খুলে যাবে। তার জন্য খোপাটা ভালো করে বেঁধে একটা ফুল লাগিয়ে দিই। তোমরাও কিন্তু জানিও আমি যে ওকে রেডি করছি, ফুল লুকটা দেখার পরে মেকআপটা কেমন হয়েছে এবং রেডি করাটা কেমন হয়েছে। আর আমার মেয়ের প্রোগ্রামটাও তোমরা দেখে বলো কেমন করেছে। ও এক তো ছোটো, চেষ্টা করেছে ও যতটুকু করে, স্কুল থেকে ওকে শিখিয়েছে এটা আর কি। তো ওই প্রোগ্রামটাই করবে, ওটার নাম হলো পূজারিনী। ও করছে যেই পার্টটা আর কি, ওর পার্টটা হয়েছে, ওকে যে পার্টটা দিয়েছে সেটা হলো রাজবধূ। তা দেখি ও রাজবধূর পার্টটা কি করে। আমিও দেখিনি, স্কুলেই যেহেতু প্র্যাকটিসটা করাচ্ছি ওদেরকে। তো একবার প্রোগ্রামে হবে ওখানেই দেখাবো। তার আগে আমি পুরোটা রেডি করে নিই। আর তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো অ্যাকচুয়ালি পারি না, চেষ্টা করেছি যেভাবে হোক রেডি করানোর। তো তোমরা দেখো পুরোটা, আর স্কিপ না করে ভিডিওটা দেখলে তো আমি জানোই খুবই একটু খুশি হই। আর তোমরা খুশি হলে আমি খুশি। আর তোমরা কী ধরনের কী ব্লগ দেখতে চাও সেটা দেখাতে চাই। অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, আমি তো অ্যাকচুয়ালি আগে কোনো সেরকম ব্লগ বানাইনি। আমার নতুন জাস্ট ইউটিউবে আমিও নিজে ব্লগ দেখে চেষ্টা করি আর কি বানানোর, যে কীভাবে কী বানালে ভালো হয় না হয়। আর এডিটিংটাও আমি ওখান থেকে অনেকটা চেষ্টা করি যে কীভাবে এডিট করলে ভালো হয় না হয়। আমার জাস্ট একটা সাধারণ ফোন দিয়ে ভিডিও করে তোমাদের জন্য সময় বের করে ভিডিওটা এডিট করে এবং ভয়েস দিয়ে আমি নিজে যতটুকু পেরেছি আর কি, অতটুকু শিখিয়ে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো তোমরা বলবে কোনো যদি ভুল ত্রুটি থাকে আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে, আমি ওটা শুধরে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই তোমাদের কাছে শেখার অনেক কিছুই আছে, যারা অনেক দিন থেকে ব্লগ করো এবং কিছু যদি দেখে থাকো আমার ব্লগটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমিও চাই একটু ভালো করে যেন আমি করতে পারি। তা আমার ইউটিউব থেকে যতটুকু শেখা আমি যতটুকুন পারি অতটুকুনি তোমাদেরকে দেখাই। তো আচ্ছা দেখো, এত অবধি তো আমার সাজানোটা হয়েছে, মেকআপ চলছে। তা যেহেতু অনেকটাই আমার তাড়াহুড়ো করে করতে হবে, দেরি হয়ে গেছে। আর ছোটো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, তো ভাসতে একটু বললো আমি দাও মেকআপটা একটু করে দিচ্ছি। তো ও যদি কিছুটা এগিয়ে দেয় তা ভালোই হবে। তা বললাম ঠিক আছে তুই মেকআপটা তাহলে করে দে, বাদ বাকিটা আমি করবো। এটাই হলো মেইন ব্যাপার। আর ওকে আমি রেডি করিয়ে কী করব, ওকে ফুল রেডি করে ওর পাপার সাথে ওকে আমি আগে পাঠিয়ে দেবো। কারণ স্কুল থেকে বলেছে যে আগে স্টুডেন্টদেরকে জমা দিয়ে দিতে, গার্জিয়ানরা জাস্ট একটু আধ ঘন্টা 1 ঘন্টা পরে গেলেও হবে। তো
তো আমার তো যেহেতু ছোটো মেয়ে আছে, ওকেও রেডি করাতে হবে, নিজেকেও রেডি হতে হবে। তার জন্য ওকে আগে রেডি করে দিচ্ছি, ওর পাপার সাথে ওকে পাঠিয়ে দেব। তা দেখতেই পাচ্ছ অনেকটাই রেডি হয়ে গেছে। আর একটু পরে তোমাদেরকে আমি ওর ফুল লুকটা দেখাতে পারবো। তোমরা কিন্তু ফুল লুকটা দেখে আর কি আমাকে অবশ্যই কমেন্ট করবে যে আমার এই মেয়েকে কেমন লাগছে তোমাদের। তো দেখো লিপস্টিক লাগালে না ও একটু ঠোঁটটা কেমন করে জানি রাখে, ওভাবে কি উঠে যাবে হয়তো, তা এরকম ওর ধারণাটা। আর তো লিপস্টিকটা ওকে লাগালেন, তো লিপস্টিকটা পরিয়ে দেওয়া হলো। আর ওর লুকটা মোটামুটি রেডি হয়ে গেছে। শাড়িটা একটু দেখে নেব ঠিক আছে কি না আছে, মেকআপটা জাস্ট একটু দেখে নেব ঠিক আছে কি না আছে। আর আমার ছোটো মেয়ে তো তাকিয়েই আছে যে দিদি কি করছে, এগুলো এরকম সাজুগুজু করছে না করছে, ও তো পুরো দেখেই যাচ্ছে যেটা আবার কি হচ্ছে ও তো দেখেনি। যাই হোক, ও দেখছে তো ওকেও। আর এখানে তো ভিডিও করা হচ্ছে কোনো মতন, অত না মানে যে ভিডিও যে করবো এটা মাথায় না ছিল না, মাথায় অ্যাকচুয়ালি এটাই ছিল যে ওকে তাড়াতাড়ি রেডি করে দিতে হবে, কারণ স্কুলে দেরি হয়ে যাচ্ছে, না হলে ওর যেতে দেরি হয়ে যাবে। ফোকাসটা কিন্তু এটাতে ছিল না, থাকা উচিত ছিল জানি, কিন্তু যেহেতু বাচ্চা না, তো ফোকাসটা এতটা ছিল না যে আমাকে ভিডিওটা ভালো করে নিতে হবে, ভালো করে করতে হবে, এরকম মনে ছিল না। ভেবেছি যাই একটু কিছু করব, করে তোমাদেরকে দেখানোর আগে চেষ্টা করব, এটাই। আর অন্য সময় যেমন ভিডিওগুলো কী হয় যে তোমাদের জন্যই করা হয় একদম পার্সোনালি, যে না এটাতেই ফোকাস থাকে, তো এটাতে পুরো ফোকাসটা তো দিতে পারিনি। তো যেরকম পেরেছি আর কি ওরকমই করেছি আর কি। তোমরা আমি না অ্যাকচুয়ালি না পুরো যে প্রোগ্রামে পুরো ভিডিওটাও করবো না বন্ধুরা, তো ওটাও করতে পারিনি, কারণ আমি ভয়েসটা পরেই দিচ্ছি তোমরা জানো, কারণ আমার খুব তাড়াহুড়ো হচ্ছিলো, তো চিল্লালা হচ্ছিলো, তো ওভাবে তো করা যায় না, তা ভয়েসটা পরে দিচ্ছি। আর ভিডিওটা যে ওর যে প্রোগ্রামটা হয়েছে ওটাও যে পুরোটা করবো, ওটা পুরোটা করে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেটা তোমরা দেখেও বোর হয়ে যাবে। আর এটা কখনোই সম্ভব না যে আধ ঘন্টা বা 1 ঘন্টা মিলে একটা ব্লগ দেখা। হ্যাঁ দেখে, অনেক দেখে, আমি নিজেও দেখি, কারো ব্লগ যদি খুব ভালো লাগে অবশ্যই দেখি। তা আমি তো এখনও সেরকম হয়ে উঠিনি যে আমার ব্লগ অত ঘন্টা বা অত মিনিট ধরে দেখতে, কারণ আমাকে এখনও সেরকম কেউ চেনেই না, কেন যেহেতু আমি নতুন চ্যানেলটা খুলেছি, তো বেশি কেউ কিন্তু আমাকে চেনে না। তো এই হলো আমার মেয়ের ফুল লুকটা কেমন অভিভাবিকা যারা স্কুলের সাথে সহযোগিতা করে গেছেন, সমস্ত স্টাফ, शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि পূজা এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পা। তো স্কুলের প্রোগ্রাম শেষ হয়ে গেল, আমরা বেরিয়ে গেলাম। লোক কিন্তু প্রচুর হয়েছিল, পুরোটাই ভর্তি ছিল। আমি যেহেতু একটু দেরি হয়ে গেছিলো যেতে, আমি গিয়ে দেখি সিট নেই, 1-2টো সিটই জাস্ট ফাঁকা ছিল। তো আমার হাজব্যান্ড তো যেহেতু পরে সে তখন সিট পাইনি, কারণ প্রচুরই লোক হয়েছিল। তো প্রোগ্রাম দেখে বেরিয়ে গেলাম। তো যেহেতু অনেকটা আগে আমার মেয়ে এসেছে, মেয়ের খিদে পেয়ে গেছে, মেয়ে কিছু খেলো, ওখানে মোমো খেলো। আর এখানে এসেছি একটু কম্বল টম্বল কিনবো, বাড়ি চলে যাবো। বাই বাই বন্ধুরা, নেক্সট ব্লগে